স্বাগত জানাচ্ছি দিগন্ত ব্রেকিং নিউজে। সাথে আছি আমি মুশফিকা ফিরদাউস মেহকা। চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ যুবদল নেতা আটক, বললেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর লোক। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমায়নীকে দল থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা যুবদল। বুধবার রাতে জেলা যুবদলের সহদপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমায়নীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদ সহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, কক্সবাজার জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার আহ্বানও জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চুনতি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় পুলিশ। এ সময় গাড়ি থেকে দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই আয়াত উল্লাহ হুমায়নী ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আয়াত উল্লাহ হুমায়নী নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের লোক বলে দাবি করছেন। তবে এ দাবির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ঘটনার পরপরই বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়। এরই প্রেক্ষাপটে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয় কক্সবাজার জেলা যুবদল। দলটির দাবি, কোনো ব্যক্তি দলীয় পরিচয় ব্যবহার করে আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার দায় দল নেবে না। সংগঠনের নীতিমালা অনুযায়ী এ ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গ্রেপ্তার হওয়া দুই আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।